আপনি পেশেন্ট, আপনি আমার কাছে আসছেন, আপনি আমাকে একটা ফি দিচ্ছেন, আপনার মুখ দিয়ে যদি কথা বের হয় তাহলে নিশ্চয়ই আপনি আমার সাথে প্রতারণা করবেন না। কারণ আপনি তো নিজেই ভুক্তভোগী, আপনি তো নাটক করার জন্য আমাকে টাকা দিচ্ছেন না, আমার চেম্বারে আসেন নাই দূর থেকে। ওনার বিজনেস কিভাবে করবে, উনি কিভাবে সেবা দেবে, এটা তার একটা ওয়ে, একটা স্টাইল থাকতে পারে, এটা আলাদা পদ্ধতি থাকতে পারে, তো সে পদ্ধতিতে শিরিক থাকতে পারবে না। কোরআনের আয়াতের একাংশ পড়ার পর আপনি রব্বান রব্বান মাহাসান মাহাসান আগরুম বাগরুম পড়ে এরপর লাস্টে বললেন ইয়া সুলাইমান ইবনে দাউদ, সুলাইমান নবী মারা গেছেন। ঠিক ওই যে জিন বললো গাছামে এসে, আমি তাকে গাছে পাইছি, ছাদে পাইছি। ঠিক জিন যাওয়ার পরে সে তাকে জিজ্ঞেস করলাম আপনি কি ছোটবেলা গাছে গাছে চড়তেন? বলে হ্যাঁ, আমি গাছের মাথায় মাথায় করতাম। তাহলে জিনের কথা, রোগীর কথা, এইভাবে আমি তথ্যগুলো কালেকশন করি। আর একজন লোক কবিরাজ পছন্দ করে না, সে আসছে আলেমের কাছে বা হুজুরের কাছে, লেবাসদারির কাছে, এসে যদি সেই কবিরাজের মতোই প্রতারিত হয় তাহলে তো সেম হয়ে গেল, আরো বিপজ্জনক, কারণ আমার ঈমান নিয়ে খেললো সে। কবিরাজ খেলে এটা সবাই জানে, কিন্তু এই হুজুর খেলে কেউ জানে না। হুজুর সেটাই করলো। আমাদের আমি গতকালকে একটা ভিডিও দেখি, এক হুজুর আমার মতো একটা রাখি, তো দাড়ি লেবাস ধরলে তো আর আমি আগের শুধু বলছিলাম এরকম হয় না, স্পষ্ট লেবাসদারি হুজুর, মানে আমার মতো একজন হুজুর, এবং চ্যানেলের নামও খুব সুন্দর, মুমিনের, আমি আর বাকিটার পরিচয় দিলাম না। উনি শিরিক করতেছে, স্পষ্ট শিরিক, কোরআনের আয়াতকে বিকৃত করতেছে। চিন্তা করতে পারেন আপনি, একজন মুসলমান এটা করতে পারে কেমনে? কেন বললাম কথাটা? এই জন্য যে কোরআনের আয়াতের একাংশ বলতেছে, এরপর থেকে উনি রব্বান রব্বান মাহাসান 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 মাহাসান, এরপর লাস্টে বলতেছে ইয়া সুলাইমান ইবনে দাউদ। চিন্তা করেন আপনি, প্রথম আয়াত বলতেছে সূরা আর রহমান ইয়া মাশাল জিন ওয়াল ইনস, এতটুকু বলছে, এরপরে বাকি আয়াত আর বলতেছে না, চলে গেল রব্বান রব্বান মাহাসান, এরপর তন্ত্রমন্ত্র যাবতীয় যেগুলো জিনিসই কেন। এবং কথাটা আমি আনতাম না হয়তো, বা কেন আনলাম, এই যে আপনি বললেন কিভাবে কথা বলে, আমার যত জিনের কাজ আমি করছি এ পর্যন্ত, আমার কোনো থার্ড পার্সন নাই, মানে আমার লোক বসা থাকবে, তার উপরে জিন আসবে, রুগী এখানে বসা থাকবে, বলবো আমার লোককে জিজ্ঞেস করে করে এগুলো বলবো, এগুলো এক ধরনের প্রতারণা, মানে নিজের লোক আর কি, নিজের লোকের সাজানো গোছানো নাটক এক ধরনের, এগুলো আমি বিশ্বাস করি না আজও। তো রুগীর উপরে জিন আসবে, আমার যত জিনের কাজ আমি করি সরাসরি রুগীর উপরে জিন আসবে অথবা আসবে না। যদি ইতিপূর্বে শরীরের সাথে জিন অ্যাটাচ থাকে, রক্তের ভিতরে ব্রেন দখল করে থাকে, এক দুইবার এসে থাকে শরীরে, রুগী ইতিপূর্বে সেন্সলেস হয়ে থাকে, রুগী ইতিপূর্বে হাসে কাঁদে, বিভিন্ন আজগুবি কাজ করে থাকে, তাহলে আমি ডাক দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আমি রুকা শুরু করলে চলে আসবে ইনশাল্লাহ। রুকিয়ার যে প্রেশারে সে না আসে পারবে না, ধরা দিতে বাধ্য ইনশাল্লাহ, আল্লাহর কালামের ক্ষমতা এটা। তো ওই মহিলার উপরে আমি জেনে আনছি, তখন জেনে বিস্তারিত কথা বলছি। আর আমার সমস্ত রুগীদের ক্ষেত্রে একই অবস্থা, রুগীদের উপরে জিন আসে, আর যদি জিনের দখল না থাকে তাহলে আসবে না, তখন আমরা রুকিয়া করে ছেড়ে দেবো। তো কালকে ওই হুজুরের ভিডিওটা রাতে আমি দেখি, ঘটনাক্রমে ইউটিউবে যাই, ভালোভাবে দেখছি, এবং আমার ওয়াইফকে আমি সাক্ষী করলাম, দেখো উনি হুজুর না, ওই হুজুর, এবং উনি শিরিক করতেছে যে এখন, এবং ওনার সাজানো মহিলার উপরে জিনে আনছে, রুগী বসা সোফায়, ওই মহিলার মুখ দিয়ে বলতেছে আপনার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা। এখন রুগীর মুখ দিয়ে যদি জিন এসে, রুগী, আমার প্রশ্ন এই জায়গায় দেখেন এখানে প্রতারণা কোথায় হচ্ছে। আপনি পেশেন্ট, আপনি আমার কাছে আসছেন, আপনি আমাকে একটা ফি দিচ্ছেন, আপনার মুখ দিয়ে যদি কথা বের হয় তাহলে নিশ্চয়ই আপনি আমার সাথে প্রতারণা করবেন না। কারণ আপনি তো নিজেই ভুক্তভোগী, আপনি তো নাটক করার জন্য আমাকে টাকা দিচ্ছেন না, আমার চেম্বারে আসেন নাই দূর থেকে। তো তাহলে আপনার মুখ দিয়ে যে কথাগুলো বেরোবে ওগুলো 100% ট্রু, নিজের কথা। এবং আপনার মুখ দিয়ে যদি অন্য কোনো ইনফরমেশন আসে, সেই কথা আপনার মুখ দিয়ে বের হচ্ছে, ওই মুহূর্তে আপনি সেন্সলেস, কথাগুলো নিশ্চয়ই জিন বলতেছে, এখানে তৃতীয় কোনো ব্যক্তি নেই। হয়তো আপনি নিজে ড্রামা করতেছেন আমার সাথে, তাহলে আপনি টাকা খরচ করে ড্রামা করতেছেন, আর না হয় জিন বলতেছে আপনার মুখ দিয়ে কথাগুলো। ঠিক ওই যে জিন বললো গাছামে এসে, আমি তাকে গাছে পাইছি, ছাদে পাইছি। ঠিক জিন যাওয়ার পরে সে তাকে জিজ্ঞেস করলাম আপনি কি ছোটবেলা গাছে গাছে চড়তেন? বলে হ্যাঁ, আমি গাছের মাথায় মাথায় করতাম। তাহলে জিনের কথা, রুগীর কথা, এইভাবে আমি তথ্যগুলো কালেকশন করি, রুগী থেকে আগে অথবা পরে নেই, জিন থেকে। আর উনি কি করতেছে? তো উনি যেটা করতেছে, ওনার নিজের মহিলা, সাজানো মহিলার উপরে জিনকে ডাকতেছে, ওনার মোয়াক্কেল বলে ওরা, এই ভাষা ওদের, মোয়াক্কেলকে ডাকতেছে, বলতেছে এই রুগীর কি সমস্যা বলেন, এই রোগের সমস্যা বলেন। তার আগে যে তন্ত্রটা পড়লো, সবচেয়ে বেশি খারাপ লাগছে ওই জায়গায়, উনি আনুক ওনার মতো, উনি ওনার বিজনেস কীভাবে করবে, উনি কীভাবে সেবা দেবে, এটা তার একটা ওয়ে, একটা স্টাইল থাকতে পারে, এটা আলাদা পদ্ধতি থাকতে পারে, তো সে পদ্ধতিতে শিরিক থাকতে পারবে না। কোরআনের আয়াতের একাংশ পড়ার পর আপনি রব্বান রব্বান মাহাসান মাহাসান আগরুম বাগরুম পড়ে এরপর লাস্টে বললেন ইয়া সুলাইমান ইবনে দাউদ, সুলাইমান নবী মারা গেছেন। আমি আপনাকে ইতিপূর্বে শোতে বলছিলাম কেন এই রুকে আমরা এই কাজে আসলাম, আমি ব্যক্তিগতভাবে আমি সাইফুল্লাহ বিন আজহার কেন আসলাম, যখন দেখলাম তান্ত্রিকরা, কবিরাজরা, ইভেন আমাদের মতো লেবাসধারীরা কি করে, তন্ত্রমন্ত্র দিয়েই কাজ করে, এবং আমরা তো দাড়ি আর পাঞ্জাবি দেখলে তো আমি তার প্রতি শতভাগ বিশ্বাস করবো, 100% বিশ্বাস করবে। এখন এই বিশ্বাসের পরে গিয়া যদি এই হুজুর শিরিক করে, তাহলে এই হুজুর আমার সাথে আর ওই তান্ত্রিক কবিরাজের সাথে পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নাই। ওখানে কবিরাজের কাছে গিয়ে মানে সরাসরি দাড়ি চাষা একটা কবিরাজ নামাজ পালন করে, অথবা অনেক ক্ষেত্রে হিন্দু হয় কবিরাজরা, অনেক ক্ষেত্রে হিন্দু হয়,
মুষ্টিক বুদ্ধ হয়। জি তো ওরা জেনে শুনে মানুষ যাচ্ছে কবিরাজের কাছে, যে তাকে পছন্দ করে। আর একজন লোক কবিরাজ পছন্দ করে না, সে আসছে আলেমের কাছে বা হুজুরের কাছে, লেবাসদারির কাছে। জি এসে যদি সেই কবিরাজের মতোই প্রতারিত হয়, তাহলে তো সেম হয়ে গেল, এবং আরো বিপজ্জনক হইলো, আরো বিপজ্জনক হলো। কারণ আমার ইমান নিয়ে খেললো সে। কবিরাজ খেলে এটা সবাই জানে, কিন্তু এই হুজুর খেলে কেউ জানে না। হুজুর সেটাই করলো। যখন ইয়া সুলাইমান ইবনে দাউদ করে ডাক দিল, তখন আমি কি বলে, হুজুর সুলাইমান নবী মারা গেছে না, জি যিনি মারা যান তাকে ডাকার কোনো সুযোগ নেই পৃথিবীতে। আমি আপনাকে ডাকতে পারি যে ভাই আমার এই হেল্পটা করেন, এই সহযোগিতা করেন, জি আমাকে এটা করে দেন, এটা করে দেন, কারণ আপনি জীবিত আমার সামনে এটা করার ক্ষমতা আপনার আছে। জি কারণ যখন আপনি আমার সামনে উপস্থিত থাকবেন না, তখন আপনাকে ডাকা মানে কি, আমি এটা বিশ্বাস করি যে আপনি না থেকেও অনেক কিছু করতে পারেন। আর এই বিশ্বাসটাই শিরক এবং কুফর। একমাত্র আল্লাহ তাআলা চিরঞ্জীব, হাই লা ইয়ামুত, তিনি মারা যাবেন না। তাহলে তিনি পারেন সবকিছু করতে, আর মানুষ পারে যখন সে জীবিত সামনে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সামনে ছিলেন আমাদের নবী, তখন সাহাবায়ে কেরাম ডাকতেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এটা করেন, আমাদের এটা করেন, আমাদের হেল্প করেন, আমাদের জন্য দোয়া করেন, বৃষ্টির জন্য দোয়া করেন, আমাদের সাহায্য, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য দোয়া করেন। বিভিন্ন সময়ে সময়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইছে। যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান, তখন তারা আসছে রাসূলের চাচার কাছে, রাসূলের কবরের কাছে গিয়ে বলে না, ইয়া রাসূলুল্লাহ, কবর থেকে আমাদের জন্য কিছু করেন। চাচা আব্বাসের কাছে আসছে এবং এই কথা বলছে, হে আব্বাস, আপনার ভাতিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন আমরা তার কাছে দোয়া চাইছি, আসছি, এখন তো তিনি নাই আমাদের মাঝে, অথচ তিনি তাদের সামনে আছেন কবরে। বলছে তা আমাদের মাঝে নাই, এখন আপনি আল্লাহর কাছে হাত তোলেন তার পক্ষ থেকে, আপনি তার চাচা, আপনি হাত তুললে আল্লাহ কবুল করবেন। এবং আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাত তোলেন, বৃষ্টির জন্য দোয়া করেন, সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা বৃষ্টি দান করে ধন্য করেন। তো স্বয়ং সাহাবীরা নবী মারা যাওয়ার পরে আর নবীর কাছে আসলো না, নবীকে উসিলা করে কিছু করলো না। সেখানে আমাদের যখন কালকে হুজুর এটা দেখলাম, ইয়া সুলাইমান ইবনে দাউদ, কোথায় সুলাইমান মারা গেছে কত আগে, দাউদ ইসলামের ছেলে সুলাইমান বাদশাহ। সুলাইমান বাদশাহ যেহেতু জিন নিয়ে কাজ করছে, জিন দ্বারা তার কন্ট্রোলে ছিল, এখন ওই সুলাইমানের নাম বিক্রি করে ওনারা জিনকে কন্ট্রোলে নিয়ে কাজ করতেছে, মানে জিন তাবে করে কাজ করতেছে, যেটা ইসলামে নাজায়েজ। জিন তাবে করা, জিনকে পালা পোষা, জিনের সাথে মিশে কাজ করা, জিনের উপকার নেওয়া, এই যে আমরা কাজ করি আলহামদুলিল্লাহ, আমরা জিন দিয়ে কিছুই করি না। অনেক মানুষ মন দিয়ে প্রশ্ন করে, ভাই আপনি এটা করে দিবেন, আমি বলছি আপনি কীভাবে করে দেবেন, আমি জিন পালি না ভাই, আমি রাখি, আমি কবিরাজ না, আমি রকিয়া করি কোরআন দ্বারা। কবিরাজরা এগুলা করে। সেটা কি সম্ভব, জিনকে বশ করা, জিনকে দিয়ে কাজ করা? হ্যাঁ সম্ভব, জিনকে বশ করা সম্ভব না, জিনের কাছে তারা বশ হয়, তারা জিনের শাগরেদ হয়। মানে জিন তখনই আপনার হেল্প করবে যখন আপনি জিনের কি করবেন, কথা মানবেন। জিন কিছু কন্ডিশন দেবে, তার কন্ডিশনগুলো যখন আপনি মানবেন, মানে জিন কন্ডিশন দেবে শিরকের, কুফরের। নাউজুবিল্লাহ। আপনি যখন এগুলো মানবেন, এমনকি আমি কিছু কবিরাজের বাস্তব দৃশ্য দেখছি, তাদের রুমে গেছি আমার এলাকায়, মানে গাজীপুরে। জি তার রুমে গিয়ে দেখেছি বিশাল মোমবাতি এরকম, সেখানে চতুর্পাশে বিভিন্ন স্টিলের পিতলের পাতের মধ্যে বিভিন্ন মূর্তির ছবি আঁকা, ওই যে হিন্দুদের মূর্তির মতো জিব্বা বের করা ছবি আঁকা, এগুলো ঝুলানো, এবং চতুর্পাশে আগরবাতি, মোমবাতি, আরো বড় একটা মোমবাতি, এগুলা রাতে জ্বালায় এবং রাতে এখানে তারা সেজদা করে। এই কবিরাজরা রাতে জিনের পূজা করে, শয়তানের পূজা করে, দেন ওই শয়তান তাকে দিনে হেল্প করে। মানে জিনকে আপনি যদি পূজা না করেন, জিন বলতে ভালো জিন না, অবশ্যই তারা মুমিন না, যারা বাজে জিন আর কি, যারা শয়তান জিন, যারা মানুষ নিজেরাও কুফরিতে লিপ্ত, মানুষকেও কুফরির দিকে ডাকে, সেই জিনদের যদি আপনি তাবে হয়ে যান, তাদের পূজা করেন, তাদের কথা মানেন, দেন তারাও আপনাকে সাহায্য করবে। মানে জিনের সাথে বন্ধুত্ব করে ফেললেন, যে তুই যা বলবি আমি তাই করবো, তুই আমাকে হেল্প কর। কি একটা বাজে অবস্থা। মানুষ যেখানে বিপদে পড়ে যাচ্ছে একটা মানুষের কাছে, সেখানে তাকে আরো বড় বিপদে ফেলতেছে, ঈমান আমল নাই, কুফরিতে নিমজ্জিত করতেছে, শিরকে নিমজ্জিত করতেছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষ বিশ্বাস করে যাচ্ছে আমাদের কাছে, সেই বিশ্বাসটা নিয়ে তারা চরমভাবে খেলতেছে। আপনার কাছে টাকা যাচ্ছে সমস্যা নাই, টাকা যাক, টাকা তো দিচ্ছে সবাইকে, হসপিটালও দেওয়া হচ্ছে। সবচেয়ে বেশি কি ধরনের রোগী আসে? আলহামদুলিল্লাহ জাদুটোনার প্রচুর রোগী আসে, জাদুটোনার এবং জিনের রোগী আসে, তো জাদুটোনার রোগী বেশি আসে। আর দেখেন মানুষের হাহাকার, যে প্রথমেই বললাম আপনাকে, ভুক্তভোগী মানুষ, গ্রামের চেয়েও শহরের মানুষ অধিক জাদুটোনা আক্রান্ত, প্লাস বেশি ভুক্তভোগী, কিন্তু এটা কেউ জানে না। কিরকম? যেমন গ্রামে যদি একটা মানুষকে জিন আক্রমণ করে, তাহলে আদার্স আশেপাশের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই জেনে যায়, শহরে কেউ কারো খবর রাখে না, পাশের বাসায় কেউ খবর রাখে না, এবং প্রয়োজনও মনে করে না, কারণ সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। সেহেতু শহরে আমি বেশিরভাগ রুগী ভাই ঢাকা শহরে, বেশি রুগী ঢাকা শহরে, আমাকে বেশি যেতে হয় ঢাকা শহর, আসতে হয়। আর ঢাকার বাইরে বিভিন্ন জেলায় আমি যাই আলহামদুলিল্লাহ, এবং আমার চেম্বারে যারা। শহরে কি ধরনের অধিকাংশ জাদুটোনা রোগী, আপনি কি বিলিভ করতে পারেন? ক্যান ইউ বিলিভ? এই মানে কি বলবো, এই যে সোফা, বিভিন্ন বড় বড় কোম্পানি আছে না, আমি কোম্পানির নাম বললাম না, প্রাইভেসি মেনটেন করলাম, এরকম একটা বড় সোফা কোম্পানির পারিবারিক সমস্যা, জাদুটোনা চালাচালি করতেছে আপন আরেক যাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে, যিনি প্রধান, তার ওয়াইফ এবং তার মেয়েকে আমি রক্ষা করছি কয়দিন আগে, রিসেন্টলি 1-2 মাস হয় নাই,
আমি চিন্তা করতে পারি না যে এরকম একটা ওয়েল এস্টাবলিশড সমাজের ফ্যামিলি, যারা বিজনেসম্যান, বড় বিজনেসম্যান সমাজে, যাদেরকে এক নামে বাংলাদেশের সবাই চিনে, এরকম লোকের ঘরেও জাদু চালাচালি হয়। কাকে কে উঠতে দিবে, কাকে কে দমাবে, কাকে কে থামাবে, চিন্তা করতে পারে। একমাত্র কন্যা তার প্রতি জাদু না করে রাখছে। কি ধরনের অসুবিধা ছিল? অসুবিধা যেমন এই জাদুটনার অসুবিধা, বেশ কিছু অসুবিধার কথা বলে দেই তাহলে মানুষ বুঝতে পারবে। 1 নম্বর অসুবিধা হচ্ছে, কেউ যদি জাদুটনায় আক্রান্ত হয় তার রাতে ঘুম হবে না, সে রাতে ঘুমাতে পারবে না, তার শরীরে যে কি হবে সে নিজে বুঝতে পারবে না, অশান্তিতে ভুগবে সে। যে অশান্তির কথা সে কাউকে এক্সপ্লেন করতে পারবে না। কেউ যদি জিজ্ঞেস করে আপনার কি অশান্তি, সে বলতে পারবে না যে আমার এই অশান্তি, অথচ তার ভিতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। পেটে অশান্তি, শরীর অশান্তি, অস্থির লাগে, উদ্যমা লাগে, রাতে ঘুম হয় না, ঘুমাতে গেলে বালিশে ঘুমাইতে পারে না, মাথা রাখতে পারে না, ঘাড় ব্যথা, মাথা ব্যথা, মেরুদণ্ড ব্যথা, কোমর ব্যথা, পেটের নাভিসহ তৎসংলগ্ন এলাকায় ব্যথা, বুকে চাপ দেওয়া, গলায় চাপ দেয়, রাতে ঘুমাতে গেলে বুক ভার হয়ে যায়, ঘুম থেকে উঠলে সারা শরীর ব্যথা করে। ডাক্তারের অনেক চিকিৎসা নিয়েছে, হসপিটালে কোনো সে চিকিৎসা পাচ্ছে না। এক পর্যায়ে তার অঙ্গগুলো আস্তে আস্তে হানি হতে থাকে, একটা অঙ্গ কাজ করে না, সে ভাবে এটা প্যারালাইজ হয়ে গেছে। সে হসপিটালে ডাক্তার শরণাপন্ন হয়, ডাক্তার ট্রিটমেন্ট করে, ডায়াগনোসিস করে, কিছুই পায় না, ওষুধ দিয়ে দেয়, চেষ্টা করেন আল্লাহ রহম করবে, কিন্তু বাস্তবে চিকিৎসা শেষ। হসপিটালের ডাক্তারকে সে শেষ করে দিয়েছে, ডাক্তার রিলিজ দিয়ে দিয়েছে, কিন্তু তার এই প্যারালাইজডের যে সমস্যা, এটা সে সুস্থ হচ্ছে না, হাত পা বাঁকা হয়ে আসে, চলে না, শিনশিন করে, প্রচুর ব্যথা করে, মাংসের ভিতরে কামড় মারে, সুঁয়ের মতো ফুটে শরীরে, জায়গায় জায়গায় স্পট হয়, কেন স্পট হচ্ছে বুঝতে পারে না, জায়গায় জায়গায় আঁচড়ের দাগ পায় শরীরে। কথা বুঝতে পারছেন? আরও অনেক আছে। এখন অতিরিক্ত সর্দি, অতিরিক্ত মাথা ব্যথা, যেটা সে ওষুধ খেয়েও কোনো কুল পাচ্ছে না, মাথা স্ক্যান করছে, কিছুই পাচ্ছে না, ভাবছে মাইগ্রেন হয়েছে, ভাবছে সাইনোসাইটিস হয়েছে, কোনো কিছুই পাচ্ছে না ডাক্তার, কিন্তু তার প্রচুর মাথা ব্যথা, প্রচুর ঘাড় ব্যথা, সে অস্থির হয়ে যায়। তো এই জাতীয় আরও অনেক সমস্যা আছে। আগুনের মতো শরীর জ্বলে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে, মনে করেন কালো বিড়াল দেখা, কালো কুকুর দেখা, বাঘে তাকে তেড়ে আসতেছে কামড়ানোর জন্য, বড় গরু, মহিষ। একটা রিসেন্টলি একটা রুগী বললো, বড় গরু আমাকে আটকে রাখে, ঘর থেকে বেরোতে পারে না, স্বপ্নে বড় গরু তার সামনে দাঁড়িয়ে আছে। স্বপ্নের মধ্যে হিন্দুদের শ্মশান দেখে, যে চিতাখোলা জারে যেখানে পড়ে সেটা দেখে, মুসলমানের কবরস্থান দেখে, স্বপ্নের মধ্যে দেখে উপর থেকে সে পড়ে যাচ্ছে। তারপরে আপনার কালো বিড়াল, কালো কুকুর, এই জাতীয় অসংখ্য, এক একজনের হরেক রকম সিমটম। আপনি মানে কারোর সাথে কারোটা মিল করতে পারবেন না। কমন কিছু বিষয় থাকে, সবাই কম বেশি হয়,